আজ আপনি যে লাল বা সবুজ পাসপোর্ট হাতে নিয়ে বিদেশে যান, আপনি কি জানেন বাংলাদেশের প্রথম পাসপোর্ট দেখতে কেমন ছিল? এটা কি লাল নাকি সবুজ ছিল, নাকি একদম আলাদা? আজকের এই ভিডিওতে জানব বাংলাদেশের প্রথম পাসপোর্টের ইতিহাস, এর ডিজাইন আর এর পেছনের অজানা গল্প। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু একটা পাসপোর্টের গল্প না, এটা একটা নতুন দেশের জন্মের গল্প। স্বাধীনতার আগে আমরা কি ব্যবহার করতাম? ১৯৭১ সালের আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। তখন আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। সেই সময় যারা বিদেশে যেতেন তারা ব্যবহার করতেন পাকিস্তানের পাসপোর্ট। সেই পাসপোর্টে কোথাও বাংলাদেশ লেখা ছিল না। ভাবুন একবার, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু পরিচয় ছিল অন্য দেশের নামে। স্বাধীনতার পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু স্বাধীন হলেই কি সব সমস্যা শেষ? না, সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল আন্তর্জাতিক পরিচয়। বিদেশে যেতে হলে দরকার একটা পাসপোর্ট, কিন্তু তখন বাংলাদেশ ছিল একদম নতুন রাষ্ট্র। কোনো ডিজাইন নেই, কোনো ছাপাখানা নেই, কোনো অভিজ্ঞতা নেই। বাংলাদেশের প্রথম পাসপোর্ট কবে চালু হয়? ১৯৭২ সালের দিকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো নিজস্ব পাসপোর্ট চালু করে। এই পাসপোর্টগুলো ছিল খুব সাধারণ কিন্তু ঐতিহাসিক, কারণ এই পাসপোর্ট দিয়েই বাংলাদেশ প্রথমবার বিশ্বের দরজায় কড়া নাড়ে। প্রথম পাসপোর্ট দেখতে কেমন ছিল? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাংলাদেশের প্রথম পাসপোর্ট দেখতে কেমন ছিল? এটা আজকের মতো লাল বা সবুজ ছিল না। প্রথম দিককার পাসপোর্ট ছিল সবুজাভ বা গাঢ় নীল রঙের, হার্ড কভার নয়, খুব সাধারণ কাগজ। কভারে লেখা থাকত পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর মাঝখানে থাকত জাতীয় প্রতীক। কোনো চিপ নেই, কোনো ডিজিটাল কোড নেই, সব লেখা হতো হাতে বা টাইপরাইটারে। ভেতরের পেজগুলো কেমন ছিল? ভেতরের পেজগুলো ছিল একদম সাদামাটা। নাম, বাবার নাম, ঠিকানা সব লেখা হতো হাতে। ভিসার সিলগুলো ছিল কালো বা নীল কালি দিয়ে। আজকের মতো এক দেশ এক পেজ না, এক পেজেই অনেক সিল। কিন্তু ওই সিলগুলোই ছিল বাংলাদেশের অস্তিত্বের প্রমাণ। বিশ্ব কি সহজে এই পাসপোর্ট মেনে নিয়েছিল? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব কি সহজে বাংলাদেশের পাসপোর্ট মেনে নিয়েছিল? উত্তর না। অনেক দেশ তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। ফলে প্রথম দিককার পাসপোর্টধারীদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু ধীরে ধীরে যখন দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেয়, পাসপোর্টও মূল্য পায়। এই পাসপোর্টগুলো কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রথম পাসপোর্টগুলো ছিল শুধু ভ্রমণের কাগজ না, এগুলো ছিল স্বাধীনতার প্রমাণ, আত্মপরিচয়ের দলিল, একটি নতুন জাতির স্বাক্ষর। আজকের আধুনিক পাসপোর্টের পেছনে আছে এই সাধারণ কাগজগুলোর ইতিহাস। আজ আপনি যখন বাংলাদেশের পাসপোর্ট হাতে নেন, একবার ভাববেন এই পরিচয়ের জন্য কত ত্যাগ ছিল। আপনি যদি এমন অজানা ইতিহাস জানতে চান, এই ভিডিওতে লাইক দিন, আর এমন ইনফরমেশন প্লাস হিস্ট্রি ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।